আজকে যেহেতু মেঘলা আবহাওয়া সেজন্য ভাবলাম সবাই মিলে একটু চাঁদা দিয়ে চপ মুড়ি আর ঘুগনি মাখিয়ে খাই পেঁয়াজ দিয়ে। টাকা আমি দিয়েছি একা, মিরাজ দিয়েছে, আমি একটু ভুলে গেছিলাম। যাই হোক, রাকেশ দিয়েছে, সুমন দিয়েছে কিন্তু পাবে না আজকে। তো আমরা চললাম মুড়ি খেতে, দেখি মুড়িটা ভালো লাগে নাকি। সাদেনুরের বিখ্যাত চপ। আচ্ছা, রাকেশে 20 টাকা বেশি দিয়েছে বলে ও চপ আনতে না, এখানে বসে গেল। আমার ডিমান্ড তোর আলাদা নাকি? আর তুমি আমার 10 টাকা দিয়েছি বলে চুল ঠিক হয়েছে নাকি বলে? আর তুই কি বলছিস? 13 টাকা 13 টাকা দিয়ে মুড়ি লিয়েছে নাকি? আমার লেগে আমি কি বলবো, আজ আমার নাই তো আমি ভিখারি। আমরা মুড়ি নিয়ে অপেক্ষা করছি, বসে আছি। আমরা ধার্মিক মানুষ খুব। এখানে মৌলানা সাহেবকে দেখা যাচ্ছে। আমরা মিলাদ পড়িয়েই তারপর সবাই মিলে ফিস্ট করব। অনেক অপেক্ষার পর চপ নিয়ে হাজির হচ্ছে। আমরা মুড়ি নিয়ে বসে আছি। দেখা যাচ্ছে ওই তো মিরাজ আর সুমন চপ নিয়ে আসছে। এই তো আকাশের হাতে মুড়ি দেখা যাচ্ছে। দেখি মুড়িটা দেখা। হ্যাঁ, মুড়ি। আর মিরাজ মেয়ের সঙ্গে ফোনে কথা বলছে। আর চপ দেখা, চপ। হ্যাঁ, চপ। আমাকে একই গেঞ্জি পরে থাকবি সারাদিন। গজব বেইজ্জতি। চপ লুকিয়ে নেই বাগো, কই চপ বাগো। চপটা তো মানে ওটার সঙ্গে চাচ পেয়ে যাবে, লঙ্কাটার সঙ্গে ঝাল হয়ে যাবে চপটা। তাহলে ফাইনালি খুব খিদে পেয়েছে। চপ আর মুড়ি একসঙ্গে চলে এসছে। আকাশ চপ আর মুড়ি মিক্সড করবে। আকাশ আর রাকেশ কালো প্যাকেটে করে। ঝরে ঝরে পড়ছে পাকান চপ সাথে। যে লিবে কালো কেড়ি পড়বে তার গানে বাড়ি। হ্যাঁ পড়ছে। হ্যাঁ, পড়ে গেছে, মাল পড়ছে। খলবল করে পড়ছে। সুমনের সরবা চাকা কেটেছিস। পেঁয়াজ রাখা যায় নিজের মুঠির বার করে ছিল। আবে সালে বার কর মামা। পেঁয়াজ তো কই কাঁচা গরম কি মাখা আছে? পেঁয়াজ তো কই কাঁচা পেঁয়াজ কই পেঁয়াজ তো কই খোঁজ। এই মারা পেঁয়াজ রাখা আছে, পেঁয়াজ তো কই লে। তো পেঁয়াজ হারিয়ে গেল, লে গান মারা যাওয়া। পেঁয়াজ কইবে ওই বড় একটু থাকে পেঁয়াজ গুলি রাখা যায়। বার করে দিলাম বে, পড়ে গেল। মিরাজে পেঁয়াজ সহনি চল পানি গল নিয়ে কুল কেরিতে পড়লো মিরাজে খেতে দিস ভাই। হ্যাঁ, এবার চানাচুর নিয়ে আসা হলো, মাখানো হবে। তোমরা হাত গন্ধ নিয়ে দে চানাচুর দে। বাস তোমরা হাত গন্ধ করে দে মারা। আবে আমার চপটা কই সত্যি রে বল না। তুই চপ রয়েছে, পেঁয়াজটুকু তো হারাইলি, সেটা দেখা মারা। পেঁয়াজ কই? পেঁয়াজ নেই না বালা। এবার মা আমার হাতে কাছে আবে কি দিলি মানে একটা অর্ধেক করে দিছি কি? আমি আলু না রাখি বল হল মুটা রাখি বলে মুড়িয়েছে। বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে এইভাবে মুড়ি খাওয়ার মজাই আলাদা। মুড়ি তো সবাই বাড়িতে খাই নিশ্চয়ই, কিন্তু এই যে বাইরে একটা বন্ধুরা মিলে চাঁদা করে মজা করে খাওয়া, এই আমেজ আলাদাই আমেজ। সুমন খুব সুন্দর চকাম করে মুড়ি খাচ্ছে, ভালো লাগছে। একবারে মনে হচ্ছে ইয়াদুল মোহাম্মদ হবিব। A few moments later. মিরাজ আর রাকেশ ওরা ওইদিকে চলে গেল। ওই বসে আছে তিনজন ওই দূরে, কারণ ওরা চাইছে ওদের মুড়ি থেকেও ভাগ না বসাক। তো আমরা ক্যাম্পা নিয়ে নিলাম এবং আমি, রাহুল আর সুমন তিনজন মিলে ক্যাম্পাটা একটু ফিনিশ করে ছাড়বো, ওদেরকে দেবো না। এখানে ব্লগ শেষ করছি।